প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের হায়াত দারাজ করেছেন। ঈশার নামাজের পরে বাসায় যখন গেলাম আমরা, কিছু সময় পরে উত্তরপাড়ার মাইক থেকে এলান হলো, প্রচার করা হলো আল্লাহ তাআলার এক বান্দা এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গহীন কবরের সাথী হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যু না দিয়ে, অসুস্থ না করে, সুস্থ রেখে আল্লাহ পাক আজকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর এই মসজিদে আসার সুযোগ করে দিলেন। এটা একমাত্র আল্লাহ পাকের রহমত ছাড়া, আল্লাহ পাকের দয়া ছাড়া কিছুই নয়। কথা বলে ঠিক কিনা? যেহেতু সবাই বিশ্বাস করি হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিকও আল্লাহ। এই জন্য আসুন মৃত্যুর আগে আগে সুস্থ অবস্থায় আমরা সবাই বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করে যাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এই ইবাদত আমরা কি করে করব এটা জানানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে প্রত্যেকটা নবী এবং রাসূলের কাছে কিতাব দান করেছে। আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআনের ভিতরে আপনি আমি কি করে জান্নাত পাবো, কি করে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কোন কাজ করলে আমাদের তকদির ভালো হবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, কোন কাজ করলে আল্লাহ রাসূল খুশি হবে, কোন কাজ করলে ইবলিস শয়তানের ধোঁকা থেকে, প্রতারণা থেকে বাঁচা যাবে, আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল হয়েছিল আখিরি জামানার পয়গম্বর আমিনার কলিজার টুকরা আব্দুল্লাহ নায়ের মনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় ভাই আমার, একদিন আল্লাহ রাসূল হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, কাব, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করে আমার শোনাও। বলেন সুবহানাল্লাহ। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কোরআন আল্লাহ পাকের কিতাব নাযিল করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমি রাসূলকে কোরআন পড়ে শোনাবো। ইতস্তত করতে লাগে, অক্ষমতা প্রকাশ করতে লাগে। আল্লাহর নবী আবার বললেন, কাব, আল্লাহ তাআলার পবিত্র কোরআন আমাকে তেলাওয়াত করে শোনাও। কাব আবারও অক্ষমতা প্রকাশ করলেন। ভাবতেছেন যে কোরআন আল্লাহর কিতাব নাযিল হয়েছে কার উপরে? আল্লাহর নবীর উপরে। তৃতীয়বার আল্লাহ রাসূল বলেন, কাব, কোরআনুল কারীম আমার তেলাওয়াত করে শোনাও। হযরতে কাব ইতস্তত করতেছিলেন, অক্ষমতা প্রকাশ করতেছিলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, কাব শোনো, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া
আল্লাহ পাক তার রাসূলকে বলছেন কাবের তেলাওয়াত শুনো। হযরত কাব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আবু জাহালের বাদশা নবী, আল্লাহ পাক আমার নাম ধরে কি আপনার সামনে তেলাওয়াত করতে বলছেন? বলা হা হা কাব, আল্লাহ পাক নিজেই তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে বলেছে। হযরত কাব বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের আর কোনো চাওয়া নাই, আমার জীবনের আর কোনো পাওয়া নাই। আমার মতো একজন গুনাহগার গোলামকে আল্লাহ পাক যে স্মরণে রেখেছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বলেন সুবহানাল্লাহ। হযরত কাবের নাম কিন্তু কোরআনে কোথাও নাই। আল্লাহ পাকের আরেকজন বান্দা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল জাফরকে বললেন জাফর তোমার ভিতরে চারটি গুণ আছে। কয়টি? কি জোরে বলেন কয়টি? চারটি গুণ আছে তোমার ভিতরে। এই চারটি গুণ কি কি আমার কাছে একটু বলো। হযরত কাব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমার ভিতরে চারটি গুণ আছে নবী, আমি ছাড়া আমার মালিক ছাড়া আর কেউ বলতে পারে না, আর কেউ জানে না। হুজুর আপনি কেমন করে বললেন আমার ভিতরে চারটি গুণ আছে? আল্লাহর নবী বলেন জাফর শোনো, তোমার ভিতরে যে চারটি গুণ আছে আসমান জমিনের মালিক আমার দোস্ত আমাকে জানাই দিয়েছে। হযরত জাফর ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের কোনো চাওয়া নাই পাওয়া নাই। ও নবী আমার মতো একজন গুনাহগার বান্দা আল্লাহ পাক যে স্মরণ রেখেছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আল্লাহ যদি কারো স্মরণ রাখে তার কপাল ধন্য না তার কপাল খারাপ? ধন্য কপাল তার। জাফর বলে হুজুর আমার জীবনে আর কোনো চাওয়া নাই। হযরত জাফরের নাম কোরআনের কোথাও পাওয়া যাবে না। সম্মানিত হাজির ভাইরা, আল্লাহ পাকের কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এমন একজন মানুষের কথা তুলে ধরেছেন, এমন একজন মানুষের কথা আল্লাহ পাক কোরআনে নোট করে নিয়েছেন, যিনি নবীও না আবার তিনি রাসূলও না। কেউ বলেন তিনি কাঠুরিয়া, কেউ বলেন তিনি রাখা। নবীও না রাসূলও না, তিনি আল্লাহ পাকের একজন নবী। তার কথা আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহ পাক সেই কাঠুরিয়া অথবা রাখালের কথা আল্লাহ কোরআনে আল্লাহ রাসূলের কাছে ওহী করে পাঠাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই মানুষটার নাম হলো হযরত লুকমান হাকিম। নাম কি? লুকমান হাকিম। সূরাতুল লুকমান একটা সূরা আছে। প্রিয় বন্ধুরা আমার, হযরত লুকমান আলাইহিস সালাম এই লোকটা ছিল অত্যন্ত খাটো। শারীরিক দৃষ্টিভঙ্গির কথা বলছি আমি। হযরত লুকমান ছিল অত্যন্ত খাটো, গায়ের রং ছিল অত্যন্ত কালো, পেশার মতন গায়ের রং কালো। ঠোঁট দুইটা ছিল মোটা, চেহারা যেন সুন্দর ছিল না। প্রিয় বন্ধুরা আমার, এর উপর আল্লাহ পাক তার কথা কোরআনে নোট করে দিলেন। তার কারণ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দার চেহারা দেখে বিচার করবে না। আল্লাহ পাক দেখবেন কোন বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় ছিল। কথা বলে ঠিক
কি না? দেখতে অনেক কালো মানুষ চোখে দেখা যায় না? দেখলেই ঘৃণা লাগে, এত কালো। ক্রিকেট খেলা যারা দেখে দেখবেন, কেনিয়ার প্লেয়ার দিকে তাকাইলে মনে হয় এর সাথে কালো আর নাই। নাইজেরিয়ার মানুষ দেখলে মনে হয় এর সাথে কালো মানুষ আর দুনিয়ায় নাই। উগান্ডার মানুষ দেখলে মনে হয় এর সাথে কালো মানুষ আর নাই। প্রিয় বন্ধুরা, কালো হলে কি হবে? লুকমান দেখতে পেতে গায়ের রং কালো। আমার বন্ধুরা, ঠোঁট কিন্তু ছিল মোটা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে এমন গুণ দান করেছেন, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এমন কালো মানুষ পৃথিবীতে অনেক আছে যাদের দিলটা আল্লাহর মহব্বতে ভরা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই পৃথিবীর উপরে তিনজন মানুষ শ্রেষ্ঠ কালো ছিল। কয়জন? একটু জোরে বলেন, কয়জন? তিনজন মানুষ ছিল শ্রেষ্ঠ কালো, নিগ্রো। সম্মানিত হাজির ভাইরা, এই তিনজনের ভিতরে একজন ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মক্কার মানুষ কালে মায়ের সন্তান বলে ডাক দিত। বড় কালো ছিল। আর একজন ছিল হযরত লুকমান হাকিম। তিন নম্বর ছিল ওমরের একজন গোলাম হযরতে মাজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন মানুষ অত্যন্ত কালো ছিল, কিন্তু এদের অন্তর ছিল সাদা, এদের অন্তর ছিল আল্লাহর মহব্বতে ভরা। প্রিয় বন্ধুরা আমার, এই পৃথিবীর সকল মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। পৃথিবীর মানুষ আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ আমাকে জান্নাত দাও। আমরা কামনা করি কিনা? কথাটা আমরা জান্নাত চাই কিনা? আল্লাহ তুমি আমাদের জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও, বলি কিনা? পৃথিবীর মানুষ আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও। বন্ধুরা আমার, আর আল্লাহ পাকের জান্নাত তিনজন কালো মানুষের জন্য, তিনজন মানুষের জন্য আল্লাহর জান্নাত বড় পাগল। আল্লাহ জান্নাত নিজে হাসসান দিয়ে ডাক দেয়, আল্লাহ তিনজন মানুষকে আমার ভিতরে ঢুকায় দাও, আল্লাহ এদেরকে আমার ভিতরে প্রবেশ করাও। কয়জন? কি? তিনজন মানুষকে আল্লাহ তাআলা জান্নাত ডাক দেয়, বলছে আল্লাহ আমার ভিতরে দাও। এদের মধ্যে একজন ছিল হযরত আলী, দুই নাম্বার ছিল আমার পুত্র হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিন নম্বরে ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কালো মায়ের সন্তান বলে গালি দেওয়া হতো। আমার পুত্র, আমার ভাইরা, বিশ্বনবীর কাছে একটা প্রস্তাব করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আজকে থেকে মুয়াজ্জিন একটু পরিবর্তন করলে হয়, কারণ বিলাল তো কালো মায়ের সন্তান, দেখতেও ভালো না, চেহারাও ভালো না, কণ্ঠ ভালো না, আবার কথা বলতে গেলে জড়তা তোতলা। ইয়া রাসূলুল্লাহ, সে শুদ্ধ করে আযান দিতে পারে না গো নবী, মসজিদের মুয়াজ্জিন পরিবর্তন করলে হয়। আল্লাহর নবী বলে ঠিক আছে, কি আযান দেওয়া দাও। আল্লাহু আকবার। একদিন ফজরের নামাজের আযান দেওয়া শুরু হলো, আযান চলে, কিন্তু আর পূর্ব গগনে সূর্য ওঠে না। রাত আর পোহায় না। প্রিয় বন্ধুরা আমার, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ফজর আযান হয় কিন্তু সুবহি আযান হয় না কেন নবী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কথাগুলো শুনে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল।
রাসূলুল্লাহ, যে বিলালকে কালেমার সন্তান বলে গালি দেওয়া হয়, নিগ্রো বলে গালি দেওয়া হয়, ওই কালেমার সন্তান বিলাল যতক্ষণ পর্যন্ত মসজিদের মিনারে উঠে as-salatu khairun minan nawm এই কথা না বলবে হুজুর, ততক্ষণ পর্যন্ত সুবহি সাদেক হবে না। কালো কিন্তু অন্তরটা হলো আল্লাহর মহব্বতে ভরা, আল্লাহর নবীর মহব্বতে ভরা। সম্মানিত হাজির ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর উপরে তিনজন মানুষকে বড় সম্মান দান করেছেন, দেখতে তারা কালো। তিনজন মানুষের সম্মান অনেক বেশি, তার মধ্যে একজন হযরত লুকমান হাকিম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর কাছে লুকমানের কথাগুলো এত পছন্দ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই কথাগুলো নোট করে আল্লাহর নবীর কাছে নাজিল করে দিলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক লুকমানের এই কথা তুলে ধরেছেন। অনেক কালো মানুষ, সম্মানিত হাজির ভাইরা, 2 নম্বরে কালো মানুষ সম্মান দান করেছেন আল্লাহ পাক। হযরত বিলালের কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলে, বিলাল, কিয়ামতের ময়দানে বিচার শেষে আমার মালিক, আমার দোস্ত আমার কাছে যখন জান্নাতের চাবি দিবে, আমি যখন জান্নাতে যাওয়ার জন্য উটের উপরে আরোহণ করব, উটের উপরে চলে যাব, উটের উপরে যখন বসে যাব, ও বিলাল শোনো গো, আমার ডান পাশে থাকবে হযরত আবু বকর, আমার বাম পাশে থাকবে হযরত ওমর। বিলাল শুনে নাও গো বিলাল, আমি রাসূল যখন উটের উপরে উঠব, উটের রশি টেনে টেনে আল্লাহর জান্নাতে দাখিল করবে যে ব্যক্তি, সে হবে তুমি বিলাল। তুমি জান্নাতের মধ্যে রশি টানতে টানতে ঢুকে পড়বে। এত পছন্দ এই কালো মানুষটা আল্লাহর কাছে। সম্মানিত হাজির ভাইরা, 3 নম্বরে একজন কালো মানুষ, নাম হলো হযরত মাজহান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম। আল্লাহু আকবার। এই মানুষটা দেখতে নিগ্রো, চেহারা ভালো না, গায়ের রং ভালো না। আল্লাহু আকবার কবীরা। বন্ধুরা, আল্লাহর জান্নাতের 5টা দরজা থেকে আল্লাহর বান্দাকে আহ্বান করা হবে, আমার মধ্য দিয়ে প্রবেশ করো। শুধু চেহারা ভালো হলে অহংকার করিয়া না, এইটা ঠিক না। কালোর ভিতরে আলো আছে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজির মুশরিক, হযরত লুকমান আলাইহিস সালাম একদিন এরকম করে ওয়াজ করতে আছেন। বন্ধুরা, লুকমান ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে একজন শ্রোতা উঠে দাঁড়ায় গেল। কালো মানুষটা দেখিয়া চেহারা ভালো না, খাটো মানুষ, আবার ঠোঁটটা হলো মোটা। একজন শ্রোতা দাঁড়াইয়া ডাকতে বলছেন, হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, আপনার কাছে একটা প্রশ্ন আমি জানতে চাই হুজুর, আমার অনুমতি দিলে বলতে পারি, কারণ আপনি এখন মন্ত্রী, আপনি আমার সহপাঠী ছিলেন, আমার মন বলে, তবে এখন আপনি আর সাধারণ মানুষ না, অনেক ক্ষমতা আল্লাহ আপনাকে দান করেছেন, অনেক সম্মান আল্লাহ আপনাকে দান করেছেন। আমি হঠাৎ করে আপনার কাছে প্রশ্ন করতে পারবো না, আপনি যদি আমার অনুমতি দেন আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি। অনুমতি যদি না দেন হুজুর, বলতে না পারলে আমার দেহের ভিতরে ভালো লাগতেছে না। যে কোন মজলিস থেকে হঠাৎ করে দাঁড়ায় চেয়ারম্যানের কাছে প্রশ্ন করা যায় না। চেয়ারম্যান কেন এমপির কাছে যাবে, প্রধানমন্ত্রীর কাছে যাবে, যাবে। লুকমান হাকিম ডাকতে বলছে, আল্লাহর বান্দা বলো, অনুমতি দিলাম, কি বলতে চাও, কি তোমার মনের চাওয়া, কি তোমার মনের প্রশ্ন বলো।
এই শ্রোতা দাঁড়ায় বলে, ওগো লুকমান, ওগো লুকমান হাকিম শোনো, তুমি কি সেই লুকমান যে মাঠের মধ্যে একসঙ্গে তুমি আমি রাখালগিরি করতাম, বকরি চড়াইতাম, উট চড়াইতাম, তুমি কি সেই লুকমান? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইমানদার যারা, মুত্তাকি যারা, মুসলমান যারা, আল্লাহকে ভয় করে যারা, ওরা কিন্তু পিছনের অতীতের কথা ভুলে যায় না। কিছু মানুষ সম্মানে বাদে পিছনের পরিচয় দিতে, কথা বলে ঠিক না? পিছনের পরিচয় দিতে চায় না। প্রিয় বন্ধুরা আমার, একই অবস্থা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাঠে রাখালগিরি করতেন, বকরি চড়াইতেন, উট চড়াইতেন। আমার বন্ধুরা, মরুভূমির বুকে উট যখন উট চড়াইত, কোনো ছায়া নাই, ছায়া পাওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিছনের কাছে দাঁড়ায়া বা বসে একটু বিশ্রাম নিতেন, একটু ছায়া পেতেন, সেখানে বসে যেতেন। প্রিয় বন্ধুরা আমার, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, উটের যখন পায়খানা লাগতো, হঠাৎ করে পায়খানা করলে হযরত ওমরের মাথায় মাঝে মাঝে পড়তো। পিতা জিজ্ঞাসা করতো, মাথার পর উটের পায়খানা কেন? বলে, আমরা বিশ্রাম দেওয়ার জন্য, ছায়া পাওয়ার জন্য উটের পিছনে বসেছিলাম, যার কারণে উটের পায়খানা মাথায় লেগেছে। ওমর একদিন, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তার পিতা ডাক দিয়ে বলছেন, ওমর, তোমার মতন পাগল তো পাওয়া যায় না, কারণ তোমার মতন হতবুদ্ধি, তোমার মতন কম বুদ্ধি ছেলে তো পাওয়া যাবে না, বিয়ে দিলে তো তোমার বউ থাকবে না, তুমি উনি পিছনে পারবে কেন? একদিন চলতে আসি, পিছনে তার সাথী সঙ্গীর, আমার ভাইরা, একটা মাঠ দেখিয়া দুই চোখের পানি ফেলে ফেলে ওমর কাঁদে। সাহাবীরা আর সাথী ভাইরা জিজ্ঞাসা করে, ওমর, এই ফাঁকা ময়দান দেখিয়া চোখের পানি ছাড়িয়া কাঁদো কেন, কি হয়েছে বলো? ওমর ডাক দেয়া বলে, ভাইরা, এই তো সেই মাঠ যে মাঠে আমি বকরি চড়াইতাম। আমার মালিকের দয়া, আমার মালিকের রহমত, আজকে আল্লাহ তাআলা ওই রাখালগিরির থেকে আল্লাহ তাআলা উঠায় আনিয়া আজকে আমার এমন বাদশা বানিয়েছে আল্লাহ, আমার একটা আঙ্গুলের ইশারায় ওয়ার্দ পৃথিবী চলে। একটু জোরে বল সুবহানাল্লাহ। সম্মান কে দিছে? আল্লাহ। কে দিছে সম্মান? আল্লাহ। এই জন্য লোকমান ডাকটা বলছেন, শোনো প্রশ্নকারী, আমি অতীত ভুলি না, তোমার কথা ঠিকই আছে বন্ধু, আমি সেই লোকমান যে মাঠে বকরি চড়াইতাম, যে মাঠে ছাগল চড়াইতাম, যে মাঠে উট চড়াইতাম। হা হা, তুমি আর আমি সেই বন্ধু। তবে শোনো, আমার মালিক আর তোমার মালিক, আসমান জমিনের মালিক, আজকে আমাকে এই মর্যাদায় আসন দান করেছে। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। এ দরবারে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। মুসলমান ইমানদার যারা, তারা কিন্তু অতীত ভোলে না, কথা বলে ঠিক না? আজকে আমি কবি 3 বছর ইমামতি করি, কিন্তু এর আগে আমি বিভিন্ন জায়গায় মাটির কাজ করেছি, বিভিন্ন জায়গায় আষাঢ় মাসে বাড়িতে হাল চাষ করে বাড়ি জল কাটতে গেছি আমি। খুলনা, দিগুলিয়া, বারাকপুর, লাকুয়াটি, যশোর, ফুলতলা, বাজু, এসব জায়গায় কিছু দিছি আমি। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, লোকমান বলে, বন্ধু ঠিকই আছে, ও বন্ধু ঠিকই আছে, তুমি ধরেছো ঠিক, আমি সেই লোকমান। আমার সম্মান দিয়েছেন কে? একটু জোরে করে সম্মান দিয়েছেন কে? সম্মান দিয়েছেন আমার আল্লাহ। বলে, লোকমান, আমি জানতে চাই কোন গুণের কারণে আল্লাহ পাক আপনার এত সম্মান দিল, এত মর্যাদা দিল? লোকমান হাকিম ডাকতে বলে, বন্ধুরে, আল্লাহ পাক 9টি গুণ আমায় দান করেছেন। এই 9টি গুণ যদি বন্ধু তোমার মতো থাকে রে, তুমি একদিন লোকমানের মতন সম্মান আল্লাহর কাছে পেয়ে যাবে। একটু জোরে বল সুবহানাল্লাহ। কয়টা গুণ? জোরে বল কয়টা? 9টি গুণের কারণে আল্লাহ মানে মর্যাদা দান করেছে।
বলে বলে এক নম্বর গুণ, বলে এক নম্বর গুণ হলো আমার মালিকের পক্ষ থেকে অর্ডার, দৃষ্টি সবসময় অবনত রাখতে হবে, উঁচু করা যাবে না। দৃষ্টি কি করতে হবে? চোখের দৃষ্টি নিচু রাখতে হবে। আদেশ কার? আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াকুতু মিন আবসারিহিন্না, কথা কার? হে মুমিন নারী আর পুরুষ শোনো, তোমরা তোমাদের চোখের দৃষ্টিকে নিম্নগামী করো। কে বলছে? একটু জোরে বলো, কে বলছে? আল্লাহ বলছে চোখের দৃষ্টি কি করো? নিম্নগামী করো, নিচের দিকে রাখো। আমরা কি করি? আজকে যদি বাংলার মুসলমান সহ তামাম দুনিয়ার মুসলমানেরা আল্লাহ পাকের কোরআনের এই আয়াতটা গ্রহণ করত, চলার সময় চক্ষুটা নিচু করে চলবে পুরুষ, চলার সময় নারী চলবে চক্ষুটা নিচু করে, কেউ কার দিকে নজর করবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে কিন্তু বাংলার জমিনে আইন পাস করা লাগবে না ইফটিজিং বন্ধ করার জন্য। কথা বলে ঠিক কিনা? একটু জোরে বল, ঠিক কিনা? আইন করা লাগতো না, এমনি ইফটিজিং বন্ধ হয়ে যেত, ধর্ষণ অনেক বন্ধ হয়ে যেত। সম্মানিত হাজির ভাইরা, আল্লাহ বলেন রাস্তায় চলবা, ও মুমিন নারী আর পুরুষ দৃষ্টিটা নিচের দিকে রাখো। কিন্তু আমরা এখন বলি কি জানেন? নারী আর পুরুষ যদি একসাথে কাজ না করি, কাঁধে কাঁধ মেলায়া, তাহলে তো সমাজের উন্নতি হবে না। কথাটা ঠিক কিনা? পুরো নারীরাও উন্নয়নের বলে, আবার পুরুষরাও উন্নয়নের বলে, উভয় জাতি একসাথে মিলেমিশে দেশটা ডিজিটাল করতে হবে, দেশের উন্নয়ন করতে হবে। কথাটা ঠিক কিনা? বলে কিনা? বলে দেশের উন্নয়ন করতে গেলে নারী আর পুরুষ একসাথে একযোগে কাজ করতে হবে। একসাথে কাজ। টিভির পর্দায় এক নেতা ঠিক এই কাজে যখন অস্বস্তি লাগলো, আমি ওর কথা শুনি আর মনে মনে একটু হাসি, যে নারী আর পুরুষ একসাথে না মিললে দেশের উন্নতি হবে না। আমি ঠিকই আছে। পাশে এক বন্ধু আমার জিজ্ঞাসা করে, হুজুর আপনি হাসেন কেন? আমি আমিও এদের ডিজিটাল হোক, এদেশের উন্নতি হোক, এদেশের অবনতি দূর হয়ে যাক, এটা আমিও চাই। তবে এদেশের উন্নতি করতে হলে এদেশে অনেক ফসল ফলানো দরকার আছে কিনা? অতকার ফসল ফলানো দরকার আছে কিনা? বলে হ্যাঁ ভাই, ফসল ফলানো দরকার আছে। আমরা আগামীতে যেদিন বৃষ্টি হবে, মৌসুমী বৃষ্টি যেদিন নামবে, নারী আর পুরুষ যদি একসাথে না মিললে দেশের উন্নতি না হয়। দেশের উন্নতি করতে হলে কৃষকের কাজ করা লাগবে, হাল চাষ করা লাগবে। লাগবে কি লাগবে কিনা? লাগবে। বলো বন্ধুরে, যদি উন্নয়ন করতে হয়, নারী আর পুরুষ না হলে যেমন উন্নতি হবে না, হাল চাষ করতে হবে। তবে একটা কাজ করতে হবে, কাজটা হলে দেশের উন্নতি করতে গিয়া গরু আর ছাগল দুইটা একসাথে জুড়ে হাল চাষ করতে হবে। হবে না? গরু আর ছাগল একসাথে হাল চাষ করতে পারে সম্ভব? এ জোরে করে সম্ভব? জোরে যদি আপনি হাল বা লাঙল যাদের চাষ করে ওটা যদি জোরে চাপ দেন, আপনি ছাগল কি টানতে পারবে? কথা করে টানতে পারবে? আর গরু যদি জোরে টান দেয়, ছাগলের নাড়ি বের হবে কিনা? ছাগলের পিছু দিকে নাড়ি বেরি। কথা বল ঠিক কিনা? আপনার লাঙ্গল ভাঙতে পারে, আবার আপনার জোয়ারটা ভাঙতে পারে কি পারে না? ছাগলের গরু একসাথে হাল চাষ করার জন্য জুড়লে লাঙ্গল ভাঙার যেমন, আমার বন্ধুরা, লাঙ্গল ভাঙার যেমন একটা সম্ভাবনা থাকে, জোয়ার ভাঙার যেমন একটা সম্ভাবনা থাকে, ছাগল আর গরু এক জায়গায় করার কারণে এই সমস্যাগুলো হয়েছে। ও বন্ধু, এই সমাজের উন্নতি করতে যায়া, আমার বন্ধু নারী পুরুষ একসাথে মিলিয়া উন্নতি করতে যায়া আজকে কিন্তু শুধু সমাজে ধর্ষণ, আর সমাজে শুধু আমার ভাইরা মুসলিম, আজকে সমাজে শুধু জিনার জিনা। কথাটা ঠিক কিনা? আল্লাহ তাই বলেন, খবরদার নারী আর পুরুষ শুনে নাও, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী থাকবে পুরুষের অধীনে, নারী কিন্তু পুরুষের উপরে মাতব্বরি করতে পারবে না। আল্লাহর নবী বলেন, সেই দেশের বুকে পুরুষের উপরে নারী মাতব্বরি করবে, ওই দেশের পরে আল্লাহর পক্ষ থেকে 8 প্রকারের গজব বেশি ধরবে। নবী জেল থাকবা? প্রিয় ভাই আমার, আল্লাহ বলছেন নারী
বাড়ি চলবে না, আর আমরা তো সুখের মাতব বাড়ি। ওরা এখন গাড়ির হলো ড্রাইভার আর আমরা হলাম প্যাসেঞ্জার। কথা বলে ঠিক কিনা? ওরাই সভাপতি আর আমরা হলাম সদস্য, ওরা হলো রাজমিস্ত্রি আর আমরা হলো জুগাড়ি। কথা বলে ঠিক কিনা? এদের শান্তি কি হবে? এই জন্য ভাই আসুন দিনটা আল্লাহ তাআলার মহব্বত দিয়ে, আল্লাহ পাকের রহমত দিয়ে আমরা সবাই সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ কিন্তু চেহারা দিকে বিচার করবে না, বিচার করবে। আল্লাহ বিচার করবে কি দেখে? অন্তরে দেখে। আল্লাহ পাক আমাদের সকলকে অন্তরের ভিতরে আল্লাহ পাকের রহমত নিয়ে বেশি থেকে বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে কোরআন মানার মতন তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।